আমি অত্যন্ত সত্তর করে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছি। বিষয়টা এখন আমাদের মধ্যে সীমাবদ্ধ নেই। জাতীয় রাজনীতিবিদের মহোদয়রা আমাদের দায়িত্ব নিয়েছেন, জামায়াতে ইসলামের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান মহোদয়। সেক্ষেত্রে এখন আমরা নিজেরা সমাধান করতে পারি না। আমরা চাই আমরা যেন আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ বা 22তম বারের মতো আর কোন প্রতারণার শিকার হবে। আমরা সিদ্ধান্ত নিতে আসছি, আমরা কোন তাল বাহাদার কোন পরামর্শ তাল বাহাদার কোন আশ্বাস দিতে আসিনি। আমরা আসছি প্রজ্ঞাপন নিয়ে মাঠ ছাড়তে। আমরা জাতির কাছে অর্ডার করে আসছি, আমরা বিদ্যালয়গুলো স্বীকৃতি চূড়ান্ত ফয়সালার রাষ্ট্রীয় প্রজ্ঞাপন হাতে দিয়ে এক্সপ্রেস ক্লাব চত্বর ছাড়ব। প্রিয় সচেতনবৃন্দ, আন্দোলনের তীব্রতা বাড়াতে হবে। এখন এই আন্দোলন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাথার ব্যথার কারণ হয়েছে। এই আন্দোলন এখন মাথার গলার কাছে হয়ে গেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় না পারছে উকড়ে দিতে, না পারছে হজম করতে। এটা এখন তীব্রতা বাড়াতে হবে। আশা করছি অতি শীঘ্রই আমরা চূড়ান্ত ফয়সালা পাবো। যেহেতু পালিয়ে যায়নি, 26তম দিনে তো টিকে আছে, অতএব আর পিছনে ফেরার কোন সুযোগ নেই। পিছনে ফেরার আর জীবন দিয়ে হলো আমরা আমাদের অধিকার আদায় করে এই ভাগ থেকে ছাড়বো ইনশাআল্লাহ। শরীরে এখনো রক্ত আছে এবং এই অবস্থান জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলো যদি এই বিদ্যালয়কে রক্ষা করতে হয় আমরা ইনশাআল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রতিবন্ধী বাংলাদেশ, আমরা প্রাণ দিতে শিখেছি, কিন্তু আমরা এনে দিতে শিখিনি। একটা কথার মাথায় রাখতে হবে, আমরা হারার জন্য আসিনি, আমরা জয় নিয়ে আমাদের বিদ্যালয়গুলো স্বীকৃতি এমপিওর চূড়ান্ত ফয়সালা দিয়ে আমরা এই মাঠ ছাড়বো। প্রিয় সচেতনবৃন্দ, আজকে বৃহস্পতিবার, অনেকে ছুটি যাচ্ছেন, অনেকে বাড়ি যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন। কিছু মানুষ তো যাবেন, কারণ পরিবার তো আছে, কিন্তু আমরা ম্যাক্সিমাম যেন অবস্থান ধরে রাখতে পারি। আমরা একটু কষ্টের জন্য, একটু সুখের জন্য আমাদের আজীবনের সুখটা যেন আমরা বিসর্জন না দেই। আমরা অবস্থান অব্যাহত রাখবো, যারা আছি তারা থাকবো। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। হয় বিজয় অর্জিত হবে, না হলে ছাত্র সমাজ প্রত্যেকটি শিক্ষকের মৃত্যু হবে। এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট।